আপনারাও কি আমার সাথে একমত? এই যে মা হয়ে সন্তানের পায়ে হাত দিচ্ছে, জানি যাদের পায়ে হাত দিচ্ছে তাদেরও খুব খারাপ লাগছে। চললাম ব্রাইডকে বিদায় লুক করতে, বাড়ি এসেছিলাম রাতে, তো খুব তাড়া দিচ্ছে সকাল সকাল উঠে। চলুন দেখি। রাতে এত খেয়ে, রাতে এত খাওয়া দাওয়া করে কি, আর এইখানে বর বাবু ছেড়ে একটা 12 মুন্ডা পরে বসে আছে। ট্র্যাক স্যুট, ওই হলো ট্র্যাক স্যুট, কালো মুন্ডা। হয়ে গেল হয়ে গেল। তো বুঝতেই পারছেন যে বিয়ে বাড়ি পৌঁছে গেছি। আর সঙ্গীতা মেকআপ তোলার কিছুই ছিল না, লিপস্টিকটা উঠিয়েছিল কারণ ওর ঠোঁটটা ফেটে গেছিলো, ঠান্ডা লেগেছিলো, ওই জন্য বোরোলিং লাগানোর জন্য লিপস্টিকটা তুলেছিল। আর হেয়ারটা একটু ঠিকঠাক করে সাইডে পরিয়ে দিয়েছি। আর এখানে আশীর্বাদ হওয়ার জন্য সবাই চলে এসছে, এবার বিয়ে বিদায় হবে। তো আজকে দেখুন যে বিয়ের কোণে কতটা কাঁদছে, এটা একটা ইউনিক ব্যাপার যে বিয়ের কোণে বিদায়ের সময় কাঁদছে না। কষ্ট হচ্ছে খুবই, কিন্তু অনেকে হয় না যে সবার সামনে চোখে জল বেরোয় না। আর এই যে এখানে আশীর্বাদ হচ্ছে আর আমরা টুকটুক করে গয়নাগুলো খুলে দেখছি কে কী দিচ্ছে। আর সঙ্গীতার ব্যাগে একটা চকলেট ছিল, সেটাও আমরা নুকি বের করে সবাই মিলে খেতে লেগে গেছিলাম, খিদে পেয়ে গেছিলো তাই। আর বিয়ে বেরোতে একটু দেরি হয়েছিল। এখানে মেসোমশাই আশীর্বাদ করছেন, মানে কনের বাবা আশীর্বাদ করছেন। আর এখানে সত্যি কথা বলতে বিয়ে বিদায়টা অন্যরকম, কারণ কান্নাকাটিটা নেই। অনেক বিয়েতে, বেশিরভাগ বিয়েতে প্রচুর কান্নাকাটি হয়। আর এটা স্বাভাবিক কথাই যে যখন জেনে শুনে সব কিছু দেখে শুনে বিয়ে হচ্ছে তখন আর কাঁদা কেন। আর আগেকার দিনে ছিল কি ছোটোবেলাতেই বিয়ে দিয়ে দিত বলে বাবা মাকে ছেড়ে যেতে কষ্ট হতো, এখনও তাই হয়, কিন্তু অনেকের ওই যে বললাম কান্না বেরোই না। তো ওখানে মাসিমণি আশীর্বাদ করা হয়ে গেছে আর এখানে ঠাকুরঘরে প্রণাম করতে চলে এসছে। এবার কনকাঞ্জলি দিয়ে বেরোবে। কনকাঞ্জলিটা আসলে আমি বিশেষ করে আমি মানি না, আমি আমার বিয়েতেও মানিনি, কারণ বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। নিয়মের খাতিরে অনেক জায়গায় করতে হয়, ইচ্ছা না থাকলেও। আমরা সবাই বেরিয়ে গেছি, এবার বিয়ে বিদায় হবে। আর মাসিমণিও এখানে ওই হলুদ না তেল কি দিতে হয় পায়ে, তারপরে পা ধুয়ে জল দিয়ে মানে মাথা মুছতে হয়। এই নিয়মটাও আমি মানি না, কারণ মা হয়ে সন্তানের কি এরকম মানে পায়ে হাত দিয়ে চুল দিয়ে। এখানে বরকনেরও খুব অস্বস্তি লাগছিল যে যেহেতু মা হয়ে এরকম করছে, অনেকবার নিষেধ করছিল, কিন্তু সবাই বলছে নিয়ম করতে হয়, ওই নিয়মেই সবাই বাধা পড়ে আছে। যাই হোক, তো ভিডিওটা সবাই দেখুন, কেমন হয়েছে জানাবেন। আর পরের ব্লগ নিয়ে আমি আসছি, আরও বাকি আছে অনেক। আমার তরফ থেকে একটা কথাই বলবো যে ভিডিওগুলো স্কিপ না করে দেখুন, কারণ আপনাদের সাপোর্ট পাবো তবেই আমি আরও ভালো ভালো কাজ করতে পারবো। আর আমি জানি যে আমার গলার ভয়েসটা অতটা ভালো লাগে না ভিডিওতে, কিন্তু কপিরাইটের জন্য ভয়েস দিতে হয়, কি করব বলুন। আমার নিজেরও হাসি পায় আমার নিজের গলার ভয়েস শুনে। আপনাদের সাথে গল্প করছি আবার পরের একটা ভিডিওতে। টাটা।